না। তবে মুহাব্বতের নজরে ডাক দেওয়ার দরকার না। দুনিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন, বান্দারা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তোমরা ইবাদত করবা। ইবাদত করতে গিয়া তোমরা মুসিবতের মধ্যেও করবা, বিভিন্ন ঝামেলার মধ্যে পড়িয়া যাইবা, সংসারের মধ্যে অশান্তি চলে আসবে, কত পরীক্ষা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিপদের মধ্যে ফেলাইব। তবে খবরদার, বিপদের মধ্যে পড়বা, তোর বাবার কাছে গেলে বিপদ থেকে রক্ষা পাইবি না, ঈশ্বরের কাছে গেলে বিপদ থেকে রক্ষা পাইবি না। ওরে আর যাই হোক না কেন, যত বড় বড় পণ্ডিত আসুক না কেন, দুনিয়ার মধ্যে বান্দা যদি বিপদের মধ্যে পড়িয়া যান, বলেন বিপদে পড়লে বাবার কাছে চাইলে বাবা রক্ষা করতে পারবেনি। কোন বিশ্বাসের কাছে যদি চায়, বিশ্বাস রক্ষা করতে পারবেনি। কারণ বিপদ দিয়েছেন আমার আল্লাহ, আমার রব বিপদ দিয়েছেন, আমার রব আমারে উদ্ধার করে দিবেন। তবে এক নাম্বার শর্ত হলো, বিপদের মধ্যে ভরসা চাইবা কার কাছে? আল্লাহর কাছে যদি বান্দা চাইতে পারো, তবে চাওয়ারও একটা মাধ্যম থাকবে। ঈশ্বরের কাছে চাইলে পাইবা না, বাবার কাছে চাইলে পাইবা না। তবে সমাজের একটা নিয়ম থাইকা যায়, বেশিরভাগ মহিলারা বাবা ভক্ত হয়। একটা বাবার মুরিদ, বিড়ি বাবার মুরিদ, এইরকম বন্ধ বাবা আছে না নাই? আম্মা জানেরা শুনিয়া দেন, আপনারা এইরকম বাবাদের ভক্ত হয়ে যান। একটা কথা মিথ্যা বলবো এখানে বসে নাই রে বাবা। যদি আপনারা প্রমাণ চান, এই যুবক ভাইরা ইউটিউব তো চালাও, ইউটিউবের মধ্যে কি দেখতেছ, পরে গুগলের মধ্যে ঢুকিয়া দেখ, ইউটিউবে সার্চ দে, এমন দরবার এমন বাবা আছে, এই যে আপনাদের সামনের এলাকার চান্দিনা থানার মধ্যেও পাওয়া যায়। বিড়ি বাবা নামে একজন বাবা থাকে, বলে বিড়ি বাবার কাজ হলো বাবার কাছে গেলে যত বড় বড় মুসিবত হোক না কেন, রোগ বিমার হোক না কেন, বিড়ি বাবার কাছে যাইতে দেরি, রোগ বলে সারিয়া যায়। বলে বিড়ি বাবা ঔষধ দেয় কি? বলে ঔষধ হলো বিড়ি বাবার কাছে গেলে বাবা একটা বিড়ি টান দিলে, বলে যদি ঔষধ ভালো না হয়